আমরা জিজ্ঞাসা করি, বোন কেমন আছেন, বান্ধবী কেমন আছো, কাকি আম্মা কেমন আছেন, খালা আম্মা কেমন আছেন, মা মানি কেমন আছেন, মামা কেমন আছেন, নানা কেমন আছেন, নানু কেমন আছেন, দাদু কেমন আছেন, ভাইয়া কেমন আছেন, বোন কেমন আছেন জিজ্ঞাসা করি। ঠিক একই ধারাবাহিকতায় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, ও আল্লাহর নবীর সাহাবী আবু দারদা, ভাই আপনি কেমন আছেন? ও আল্লাহর বান্দিরা, আম্মা জানেরা, ও আল্লাহ পাকের বান্দারা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার জবাব দিলেন, আলহামদুলিল্লাহ, আমি কেমন আছি এখন বলতে পারবো না। কেননা দুনিয়ার এই ভালো থাকার নাম ভালো থাকা না, দুনিয়ায় খাওয়ার নাম খাওয়া না, দুনিয়ার এই সুখ শান্তির নাম সুখ শান্তি না। আমি আবু দারদা ওই দিন বলতে পারবো, ওই সময় বলতে পারবো, যেই সময় যেই দিন আমি আবু দারদা আল্লাহর দরবারে মাপ পাইয়া, আল্লাহর দরবারে হিসাব দিয়া, আল্লাহ পাকের দরবারে আমার জিন্দিগির হিসাব দিয়া, আমি আল্লাহর দরবারে যখন মাপ পাইয়া, আমি আমল নামা ডাইনাতে নিয়া জাহান্নাম থেকে মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতে ঢুকবো, ওই দিন জান্নাতের গেটে দাঁড়াইয়া কথা হবে যে আমি আবু দারদা ভালো আছি। ও বাহির দিয়ার মহিলারা, সাতবাড়িয়ার মহিলারা, ও ফকিরহাট থানার মা বোনেরা, ও মহিলা প্যান্ডেলে অবস্থানরত পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, তাদের কাছে দুনিয়ার নাচ গানের কোনো মূল্য ছিল না, তাদের কাছে দুনিয়ার সোনা গহনার কোনো মূল্য ছিল না, তাদের কাছে দুনিয়ার খাওয়া বিরিয়ানি পোলাও কুরমার কোনো দাম ছিল না, কোনো মূল্য ছিল না। তারা চাতক পাখির নাই তাকাইয়া রইছে, আমি কখন জান্নাতে যাব, আমার জিন্দিগি কেমনে আল্লাহর দরবারে কবুল করাবো, আমার জিন্দিগির পরে আল্লাহ পাক কেমনে খুশি হবে। এই ছিল তাদের সারা জিন্দেগানির মুজাহাদা, সারা জিন্দেগির চাওনা চাওয়া পাওয়া ছিল আমার উপরে যেন আমার মালিক খুশি থাকে, আমার আমলের উপরে, আমার নামাজের উপরে, আমার রুকুর উপরে, আমার সিজদার উপরে, আমার পর্দার উপরে, আমার ইমানের উপরে, আমার চাহুরির উপরে, আমার কথার উপরে, আমার শোনার উপরে, আমার দাম্পত্যের উপরে মালিক যেন খুশি থাকে। মালিকের অপছন্দনীয় রাস্তায় তারা একটা কদমও বাড়াইতে সাহস করে নাই। ও মা, তুমি সকাল দিয়ে গুনাহ করা শুরু করো, সন্ধ্যা পর্যন্ত গুনাহ করো, তোমার বুকটা কাঁপে না, তোমার হৃদয়টা কাঁপে না, তোমার মনটা কাঁপে না, তোমার কোনো ভয় হয় না। সারাদিন তুমি আল্লাহু আকবার গানের আড্ডায় থাকো, সারাদিন তোমার মাথায় কাপড় থাকে না, সারাদিন তোমার জবান দিয়া গীবত বের হইতে থাকে, মিথ্যা বের হইতে থাকে, আজে বাজে কথা বের হইতে থাকে, কোনো ভয় নাই, কোনো ডর নাই। যে এই প্রত্যেকটা কথার হিসাব আমার মালিকের দেওয়া লাগবে, প্রতিটা খতমের হিসাব আমার মাবুদের দেওয়া লাগবে, প্রতিটা এই চাহুনির হিসাব আমার মালিকের দেওয়া লাগবে, প্রতিটা মিনিটের হিসাব আমার মালিকরে দেওয়া লাগবে, প্রতিটা সেকেন্ডের হিসাব আমার মালিকরে দেওয়া লাগবে, প্রতিটা সকালের হিসাব আমার মাওলারে দেওয়া লাগবে, প্রতিটা দুপুরের হিসাব আমার মালিকরে দেওয়া লাগবে, প্রতিটা বিকালের হিসাব আমার মালিকরে দেওয়া লাগবে, প্রতিটা সন্ধ্যার হিসাব আমার মালিকরে দেওয়া লাগবে, প্রতিটা রাত্রের হিসাব আমার মালিকরে দেওয়া লাগবে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আমার মালিকরে দেওয়া লাগবে, প্রতিটা রক্তের ফোঁটার হিসাব আমার মাওলারে দেওয়া লাগবে, প্রতিটা পশমের হিসাব আমার মালিকরে দেওয়া লাগবে, প্রতিটা নিয়ামতের হিসাব আমার মালিকরে দেওয়া লাগবে। এই হিসাব, এই চিন্তা, এই ভাবনা, এই পেরেশানি, এই টেনশন, এই সে আমাদের জেহেনের ভিতরে নাই। সামান্য একটু দুনিয়ার জিন্দেগানি পাইয়া, একটু সুখ পাইয়া, একটা ফেসবুক পাইয়া, একটা ইন্টারনেট পাইয়া,
একটা টেলিভিশনের পর্দা পাই, একটা বাড়ি পাই, একটা আল্লাহু আকবার বাগান পাইয়া, একটা দাম্পত্য পাইয়া, কিছু টাকা পাইয়া এখন আমরা মালিক রে চিনি না। নামাজ পড়ার সময় পাই না, কোরআন নিয়ে বলবো সময় পাই না। আল্লাহর একটু ডাক দেব, ভাল লাগে না, ভালো লাগে না। আরে দুনিয়ার আজে বাজে কথাবার্তা ভালো লাগে রে আল্লাহর বান্দিরা, রহিমা ও হালিমা ও মা বোনেরা, ও মহিলারা, ও মহিলারা, ও মহিলারা রে, তুমি হিসাবের জন্য তৈয়ার হও, তুমি কবরের জন্য তৈয়ার হও, তুমি আখিরাতের জন্য তৈয়ার হও। দুনিয়ার মায়া কমাও, আনন্দের মায়া কমাও, দুনিয়ার সঙ্গে সম্পর্ক কমাও, আখারে আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়াও, আল্লাহ পাকের দিনদারির সঙ্গে সম্পর্ক বাড়াও, নিজেকে দিনদারি দিয়া সাজাও, নিজেকে নামাজ দিয়া সাজাও, নিজেকে কলেমা দিয়া সাজাও, নিজেকে কোরআনের আয়াত দিয়া সাজাও, নিজেকে পর্দার আমল দিয়া সাজাও, রাবেয়া বসরির উত্তরসূরি বানাও, নিজেকে খাদিজাতুল কুবরার উত্তরসূরি বানাও, বানাও। গুনাহ ছাড়িয়া দাও, নাফরমানি ছাড়িয়া দাও রে মাগো, আমার মাওলার দরবারে হিসাব দেওয়া সম্ভব হবে না। ইমাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইকে লোকজনেরা বলেন, ও জমানার ইমাম, ও আল্লাহর ইমাম, ও মুজাদ্দিদ ইমাম, ও আল্লাহ পাকের মাহবুব ইমাম মালিক, আপনার দিন কেমন কাটে, আপনার সময় কেমন কাটে, আপনার স্বাস্থ্য কেমন আছে, আপনার মন কেমন আছে? ও আমার মা বোনেরা, মাগো, ও তালবেলে মেরা, ও আমার আলেম ভাইরা, দিনদার ভাইরা, ও মুসলমান ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ইমাম মালিক ইবনে দিনার বলেন, ও ভাই কি বলবো, আফসোসে জীবনটা শেষ হইয়া গেল, পেরেশানিতে মরিয়া গেলাম। আমি ইমাম মালিক, আমার হায়াতের দিনগুলি দিন দিন ঝরিয়া যাইতেছে, আমার হায়াত কমিয়া যাইতেছে, আমার হায়াতের দিনগুলি সরিয়া যাইতেছে, আমার হায়াতের রাত্রগুলি শেষ হইয়া যাইতেছে, আমার হায়াত শেষ হইয়া যাইতেছে। কিন্তু বড় আফসোস করামান নয়, আমার আমল নামায় শুধু গুনাহ 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 বাড়িয়া যাইতেছে। এই গুনার আমল নামা নিয়ে আমি বড় পেরেশানি। ওরে আল্লাহর বান্দিরা, মাগো মা, একটা এমন কোন মুহূর্ত নাই আমাকে দেখাইতে পারবেন না যেই মুহূর্তে, যেই সময়, যেই সকালে, যেই বিকালে, যেই সন্ধ্যায়, যেই রাত্রে, যেই দুপুরে, যেই মিনিটে, যেই ঘন্টায় ইমাম মালিক ইবনে দিনারের আমলনামায় গুনাহ জমা হয়েছে না। সকাল থেকে গুণ নেকামল করা শুরু হয়েছে, সন্ধ্যা পর্যন্ত নেকামল, কোরআন তেলাওয়াত শুরু হয়েছে তো হয়েছে তো হয়েছে, কোরআন তেলাওয়াত চলছে তো চলছে তো চলছে, জবান দিয়া শুধু আল্লাহর কালাম বের হয়, শুধু আল্লাহর কালাম, অন্তরের ভিতরে শুধু আল্লাহর মহব্বতের আগুন দাউ 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 করিয়া জ্বলে। কখনো নামাজের মধ্যে ইমাম মালিক, কখনো রুকুর মধ্যে, কখনো সিজদার মধ্যে, কখনো কোরআন তেলাওয়াতে, কখনো জিকিরে, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো আল্লাহ পাকের দরবারে রুনাজারে। আমি ইমাম মালিক বুঝি আমার মাওলা রে,
রাজি করতে পারলাম না। ওগর কি বুঝলা, কি চিন্তা ভাবনা করলা, কি সিদ্ধান্ত নিবা, কি সিদ্ধান্ত নিবা? ও ভাই, কি সিদ্ধান্ত নিবা? যাদের প্রতিটা মুহূর্ত কামলের মধ্য দিয়া কাটলো, যাদের সকাল কাঁদতে কাঁদতে শেষ হইল, যাদের দুপুর নামাজ পড়তে পড়তে শেষ হইল, যাদের রাত্রটা তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে শেষ হইল, মুরাকাবা করতে করতে শেষ হইল, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়া কাঁদতে কাঁদতে যাদের রাত্রটা শেষ হইল, তাদের মাথায় চিন্তা, আমল নামায় গুনাহ ভারী হইয়া যাইতেছে, আমল নামায় গুনাহ জমা হইয়া গেছে। এই আমল না দিয়া তারা মুরাকাবায় বসে, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। এই আমল নামা নিয়ে আমি কেমনে আল্লাহর দরবারে দাঁড়াবো? এই আমল নামা নিয়ে আমি কেমনে কবরের ভিতরে ঢুকবো? এই আমল নামা নিয়ে আমি কেমনে মিজানের দাড়ি বল্লায় দাঁড়াবো? এই আমল নামা নিয়ে আমি কেমনে পুলসিরাতের পাশে যাব? এই আমল নামা নিয়ে আমি কেমনে মাবুদের দরবারে দাঁড়াবো? ও আল্লাহর বান্দিরা, দুনিয়ার পাগলের দলেরা, আমাদের এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্তে আমরা গুনাহ করি নাই, আর এমন কোন সকাল নাই যেই সকালে আমরা গুনাহ করি নাই, এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই, এমন কোন সপ্তাহ নাই, এমন কোন মাস নাই, এমন কোন বছর নাই। 2025 সাল, 2024 সাল, 2023 সাল, 2022 সাল, 2021 সাল, 20 সাল, 19 সাল, 18 সাল, 17 সাল, এইভাবে জন্মের পর থেকে নিয়ে বুঝতে শিখতে শিখার পর থেকে আরে হাজারো গুনাহ করলাম, লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত অজস্র গুনাহ করলাম। এখনো গুনার উপরে এখনো গুনাহ করি, গুনার উপরে গুনাহ, গুনার উপরে গুনাহ। এরপরেও আমার মা বোনের আমাদের ভয় নাই, পেরেশানি নাই, টেনশন নাই, কোনো চিন্তা নাই। আমি মাওলার দরবারে কেমনে দাঁড়াবো? কি যে উপায় হবে আমার কবরে? কি যে উপায় হবে আমার হাসরে? কি যে উপায় হবে আমার মরণে? রে আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দারা রে, ওরে মানুষেরা রে, ওরে মহিলারা রে, আয় 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 আয়, মাবুদের দরবারে ফিরিয়া আয়। হাসিবু আনফুসাকুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে লোক সকল, এই তামাম দুনিয়ার মানুষেরা, এই তামাম দুনিয়ার ধনীরা, এই তামাম দুনিয়ার নারীরা, এই তামাম দুনিয়ার পুরুষেরা, এই তামাম দুনিয়ার নওজোয়ানেরা, এই তামাম দুনিয়ার সম্পদশালীরা, হাসিবু আনফুসাকুম, তুমি হিসাবে বসো, তুমি মুরাকাবায় বসো, তোমার আমলনামা দিয়ে তুমি বসো, তুমি তালাশ করো তোমার আমলনামার মধ্যে কতগুলি গুনাহ, কতগুলি গুনাহ, কতগুলি নেকি। তোমার আমলনামার উপরে তোমার মালিক খুশি না বেজার? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু
ফাউম্মুহু হাবিয়া। যদি তোমার আমল নামা আর গুনার পাল্লা ভারী হইয়া যায়, নেক আমল নামা খানা পাতলা হইয়া যায়, হালকা হইয়া যায়, শূন্য হইয়া যায়, তোমার ঠিকানা তোমার বাড়ি, তোমার ঘর, তোমার বাসস্থান হবে হাবিয়া, হাবিয়া জাহান্নামের মধ্যে। কেমনে সহ্য করবে? সমস্ত মুফাসসিররা, সমস্ত তাফসীরের লেখকরা, মুফাসসিররা একমত। তাফসীরে মাজারি বলেন, তাফসীরে ইবনে কাসির বলেন, তাফসীরে রুহুল মানি বলেন, তাফসীরে মাআরিফুল কোরআন বলেন, তাফসীরে জালালাইন বলেন, আর যত তাফসীর বলেন সব মুফাসসিরেরা একমত। সাহারে 6টা জাহান্নাম, 7 নম্বর জাহান্নামের বিরুদ্ধে মালিকের দরবারে দরখাস্ত করো। মালিক, ও জাহান্নামের মালিক, ও দোজখের মালিক, ও জাহান্নামের মালিক, হাবিয়া জাহান্নামটা দূরে সরাইয়া দাও, হাবিয়া জাহান্নামটা দূরে নিয়ে যাও, হাবিয়া জাহান্নামটা দূরে সরাইয়া নাও। আল্লাহ পাক বলেন, কেন? তোমরাও যেমন আমার জাহান্নাম, হাবিয়াও আমার তেমনই একটা জাহান্নাম। হাবিয়া তোমাদের পাশে থাকলে সমস্যা কি? হাবিয়া এখানে থাকলে সমস্যা কি? কয় সমস্যা আছে। কি সমস্যা? কয় আমরা জাহান্নাম, আমাদের ডিস্টার্ব হয়, আমাদের কষ্ট হয়। কেন? কলে হাবিয়া জাহান্নামের ভিতরে যে চিল্লানি, এ বড় কঠিন চিল্লানি, বড় আহাজারি, করুণ বিলাপের কান্নার চিল্লানি আমাদের সহ্য হয় না, আমরা সহ্য করতে পারি না। হাবিয়ার মধ্যে যে আগুন আপনি রাখছেন, এ বড় মারাত্মক আগুন, এ বড় তেজস্ববান আগুন, এ আগুনের গরম আমরা সহ্য করতে পারি না, এ আগুনের ধোঁয়া আমরা সহ্য করতে পারি না, এ আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না। বিধায় আমাদের দরখাস্ত, হাবিয়া জাহান্নাম নিরিবিলি নির্জন এক এলাকায় দূরে নিয়ে মোতায়েন করেন। ও বেনামাজি, ও সুদখোর, ও ঘুষখোর, ও বেপরদায় নারী, ও জিনা কর, ও টাস কর, ও মদ কর, নাফরমান, ও গুনাহগার, ও বেঈমান, ও কোরআনের দুশমন, ও ইমানের দুশমন, ও নবীর দুশমন, ও রসুলের দুশমন, ও মাদ্রাসার দুশমন, ও মসজিদের দুশমন, ও আল্লাহর দুশমন, ও বেপরদায় চলা নারী, ও গানের পাগল, ও ফেসবুকের পাগল, ও ইন্টারনেটের পাগল। আজগো ধারাকে সারা মনে করো না, গুনাহকে গুনাহ মনে করো না। আজগো আমার মাওলারে চেনো না, কোরআন চেনো না, হাদিস চেনো না, নবী চেনো না, টুপি চেনো না, দাড়ি চেনো না, বরকা ভাল লাগে না, নামাজ ভাল লাগে না, মাদ্রাসায় বাচ্চাটারে পড়াইবা ভাল লাগে না, ছেলেটা দেশে আল্লাহ আল্লাহর কালাম শিখাইবা ভাল লাগে না, ছেলেটা দেশে আল্লাহ আল্লাহর নবীর ইলমে দিন ইলমে নববী শিখাইবা ভাল লাগে না, মেয়েটা দেশে আল্লাহ মেয়েটাকে মাদ্রাসায় পড়াইবা ভাল লাগে না, কিন্ডারগার্টেনে পড়াইতে ভালো লাগে, কলেজে পাস করবে ভালো লাগে। এ আল্লাহর বান্দির আম্মা জানেরা রে, হাতে ধরিয়া পাও দোকান ধরিয়া বলিয়া মাওলার আর একটা জাহান্নাম, মাওলার আরো একটা জাহান্নাম, আরো একটা জাহান্নাম, আরো একটা জাহান্নাম। এইভাবে 6টা জাহান্নাম যদি হাবিয়ার আগুন সহ্য করতে না পারে, এ পাপী, এ গুনাহগার, তুই কেমনে সহ্য করবি? ওই হাবিয়ার মধ্যে ঢুকাইয়া দরজায় তালা লাগাইয়া দেবে, ছিটকারি লাগাইয়া দেবে। হাবিয়া জাহান্নামের আগুন তোমার গায়ে, তোমার মাথায়, তোমার বডিতে, তোমার বুকে, তোমার পিঠে, তোমার মুখে, তোমার চোখে, তোমার গালে, তোমার জিহ্বায়, তোমার শরীরে হাবিয়া জাহান্নামের আগুন দাউ দাউ করে করে জ্বলবে। তুমি কেমনে সহ্য করবা? আমিও বা কেমনে সহ্য করব? কেমনে সহ্য করবি রে গুনাহগার? আয় মাওলার রহমতের দরজা খুলিয়া দিয়া ডাক দেয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আয় আমার রহমত থেকে নৈরাশ হইয়া যাস না। তোর পাপের গুনাহ মাথায় নিয়া, অপরাধের গুনাহ মাথায় নিয়া, ওই পাপের গুনাহ মাথায় নিয়া, ওই নাফরমানির গুনাহ মাথায় নিয়া আয় আয় আমার দুয়ারে আয়। কোন দুয়ারে গেলে তোরে ঠাই দেবে না, কোন দরজায় গেলে তোরে পাত্তা দেবে না। সব দরজা তো বন্ধ করে দেবে, সব দরজার থেকে তোরে হাঁকাইয়া দেবে, সব দরজার থেকে তোরে তাড়াইয়া দেবে, সব দরজার থেকে তোরে দূর 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 করে তাড়াইয়া দেবে। আজ আমার দরজায় আয়। আরে আমার দরজা তোর জলনা খুলিয়া যাবে, টাস টাস করিয়া খুলিয়া যাবে। আমার দরজা থেকে তোরে আমি তাড়াইয়া দেব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির থেকে বের হয়েছে, এক সফরে যাবে, গুরুত্বপূর্ণ এক সফরে যাবে। প্রতিমধ্যে মদিনার রাস্তার মধ্যে দেখে এক যুবক, সুন্দর পরিবেশে, সুন্দর পোশাক পরিচ্ছদ পরা যুবক, ওই ধুলা বালুর মধ্যে হাউমাউ করে করে কাঁদে। বাবা মারা গেলে এত কান্না কেউ করে না, মা মারা গেলেও এত কান্না কেউ করে না, কোটি কোটি সম্পদ হারাইয়া ফেলাইলেও এত বিলাপ করে করে কেউ কান্না করে না। এত কান্না যুবকটা জমিনের মধ্যে গৌড়ায় আর কান্দে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর ক্যান্সেল করিয়া, সফরে যাওয়া বানচাল করিয়া ওই যুবকের কান্নায় তিনিও কান্দে। হাঁটি হাঁটি পাও করিয়া যুবকের পাশে যাইয়া যুবকরে আস্তে করিয়া উঠাইয়া নিজের কান্দের রুমাল দিয়া যুবকের চোখের পানি মোছে, যুবকের গায়ের শুধুলা বালু ঝাড়িয়া দেয়। যুবকরা সান্ত্বনা দেয়, রে যুবক, আমি মানুষরে কাঁদতে দেখছি, কিন্তু তোমার মতন এত বিলাপ করে কাঁদতে দেখি নাই, তোমার মতন এত চোখের পানি ঝরাইতে আমি কেউরি দেখি নাই। কি বিপদে তুমি পড়ছো আমার কাছে শেয়ার করো, আমি তোমার পাশে আছি, আমি তোমার ডাইনে আছি, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমাকে সহযোগিতা করব, কথা দিলাম। যুবক ডাক দিয়া বলে, ওমর, সফর বানচাল করা লাগবে না, ক্যান্সেল করা লাগবে না, তুমি সফরে চলিয়া যাও, আমাকে নিরিবিলি ছাড়িয়া দাও, আমাকে ডিস্টার্ব করো না, আমাকে বিরক্ত করো না, আমাকে কাঁদতে দাও, আমার চোখের পানি মুছিও না, আমার মনে বড় জ্বালা, আমার বুকটা ব্যথা দিয়া ভরা। এরা যুবক, কি মুসিবতে পড়ছো আমার কাছে খুলে বলো। বলো, তুমি পারবা না, তুমি পারবা না উমর, আমি বড় গুনাহগার, আমি বড় পাপী। হযরত উমর বলো, গুনাহগার ও যুবক, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, দিবে, মাফ করে দিবে। তুমি যেইভাবে রোনাদারি করছো, মামবাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আমি আল্লাহর নবীর মোবারক জবানে বলতে শুনেছি, মাছের মাথার মতন কোন পাপীর চক্ষু দিয়া যদি এক ফোঁটা পানি পড়ে, ওই পাপীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে ওই পাপীকে জান্নাতি মেহমান বানাইয়া নেয়। ও যুবক, তোমার কান্না মালিকের দরবারে কবুল, তোমাকে মাফ করে দিবে। কয় না না না, আমার মন বলে না, আমি যে কত বড় পাপী আমি জানি। ওরে উমর রে, তুমি যাও, আমাকে কাঁদতে দাও, আমি বাকি জীবন কাঁদতে কাঁদতে জীবনটা কাটাইয়া দেব। ওরে উমর রে, উমর কি করছে, আল্লাহর নবীর দরবারে যাইয়া আল্লাহর নবীর দরবারে ঢোকে, চোখের পানি মস্তে মস্তে ঢোকে। নবী আমার কয়, উমর রে কি হইল? কয়, হুজুর কিছু হয় নাই, কেউ মারে নাই, কাফেররা গালি গালাজ দেয় নাই, তুমি কেন কান্দো? কয়, আল্লাহর নবী, মদিনার রাস্তার মধ্যে দোলাবালুর মধ্যে এক যুবকরে এমন ভাবে কান্না করতে দেখেছি, ওই যুবকের কান্নায় আমি উমর আমাকে কাঁদাইয়া ফেলাইছে। আল্লাহর নবী, আল্লাহর নবী বলে, উমর কেন যুবকটা কাঁদে? ওই যুবকটার মনে কি এত ব্যথা?
নবী ছিলেন মানুষ দরদি নবী, আমার নবী ছিলেন উম্মত দরদি নবী। আমার নবীর নিঃশ্বাস দিয়ে উম্মতের ঘেরান বের হইতো, আমার নবীর রক্ত দিয়া উম্মতের ঘেরান বের হইতো। ওমর ডাক দিয়া কাউদুর, ওই যুবকটা কান্দে, আর একটা কথা তার জবানের ভিতরে শুনছি, ওমর আমি বড় গুনাহগার। যুবক আসমানের দিকে তাকায় আর চক্ষু দিয়া দার 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 করে পানি ঝরে। এত অনুনয় বিনয় করলাম, এত বুঝাবার চেষ্টা করলাম, হুজুর ও যুবকটা বুঝলো না, কান্না থামাইল না। আল্লাহর নবী কয়, যুবক যেই গুনাহগার কাঁদে ওই গুনাহগার আমার আল্লাহর বড় প্রিয় বান্দা। ওই আল্লাহর বান্দা যুবকরে আমার কাছে আনো। ওমর হাঁটি হাঁটি বাউ করিয়া যুবকরে তালাশ করে, পায় না পায় না পায় না। পাহাড়ের আঙ্গিনা যে দেখে যুবক কাঁদতে কাঁদতে চোখের মনি দুইটা ফুলাইয়া ফেলছে। যুবকরে হাত ধরিয়া কয়, যুবক তোর জিন্দেগি ধন্য, আল্লাহর নবী তোকে সালাম জানাইছে। যুবক ডাক দেয়া কয়, ওমর আল্লাহর নবীর দরবার নুরানি দরবার, রুহানি দরবার, পবিত্র দরবার। আমি গুনাহগার, আমি নাপাক, আমি নাচিজ, আমি নালায়েক, আমি অধম। আমাকে আল্লাহর নুরানি নবীর মজমায় নিয়ে যাইও না। আমি নাপাকটারে আল্লাহর নবীর মুবারক চেহারার সামনে নিয়ে যাইও না। আমার লজ্জা লাগে, আমার ভয় হয়। ওমর ডাক দেয়া কয়, যুবক আল্লাহর নবীর দরবার সবার জন্য খোলা, আল্লাহর নবীর দরবার তোর জন্য খোলা রে আলে যুবক। আল্লাহর নবী তোরে ডাকছে, চল আল্লাহর নবীর দরবারে চল, তোর গুনাহ মাফ হইয়া যাবে। জোর করিয়া নিয়া ওই যুবকরে আল্লাহর নবীর দরবারে হাজির করছে। যুবক কান্দে, মাথা উঁচু করে না লজ্জায়, মাথাটা নিচু করিয়া দিয়া ঝরঝর ঝরঝর করে পানি পড়ে, ঝপঝপ করে চক্ষু দিয়া পানি পড়ে। আর বলো, নবীজি আমি বড় গুনাহগার, আমি বড় পাপী। আল্লাহর নবী বলল, যুবক তুমি এমন কি গুনাহ করছো, আল্লাহ আরশের থেকে কি তোমার গুনাহ বড়? যুবক ডাক দিয়া আল্লাহর নবী, আল্লাহর আরশের থেকে আমার গুনাহ বড়, আল্লাহর কুরসির থেকে আমার গুনাহ বড়, আল্লাহর আরশের ওজনের থেকে আমার গুনাহর ওজন বেশি, আল্লাহর কুরসির ওজনের থেকে আমার গুনাহর ওজন বেশি। ও আল্লাহর নবী আমার উপায় নাই, আমার উপায় নাই, আল্লাহ আমারে মাফ করবে না। কয় তুমি কি শিরকি করছো, তুমি কি মানুষ মার্ডার করছো? কয় না না না, ওগো আল্লাহর নবী আমি শিরকি করি না, আমি আমার জীবদ্দশায় শিরকি করি নাই, মানুষ মার্ডার করি নাই। ভয় কিসের? আল্লাহ পাক তো বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নৈরাশ হইও না, মাহরুম হইও না, ভয় পাইও না। তোমাদের গুনাহ থেকে আমার রহমত অনেক বেশি। তোমার গুনাহ যদি প্রথম আসমান পর্যন্ত হয়, আমার রহমত দ্বিতীয় আসমান পর্যন্ত। বান্দা তোর গুনাহ যদি দ্বিতীয় আসমান পর্যন্ত হয়, আমার রহমত তৃতীয় আসমান পর্যন্ত। বান্দা তোর গুনাহ যদি তৃতীয় আসমান পর্যন্ত হয়, আমার রহমত চতুর্থ আসমান পর্যন্ত। তোর গুনাহ যদি চতুর্থ আসমান পর্যন্ত হয়, আমার রহমত পঞ্চম আসমান পর্যন্ত। তোর গুনাহ যদি পঞ্চম আসমান পর্যন্ত হয়, আমার রহমত আল্লাহু আকবার ষষ্ঠ আসমান পর্যন্ত। তোর গুনাহ যদি সব ষষ্ঠ আসমান পর্যন্ত হয়, আমার রহমত সপ্তম আসমান পর্যন্ত। তোর গুনাহ যত বেশি, আমার রহমত তত বেশি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ও বান্দারে আয় আয়, ওরে যুবক, আল্লাহর বান্দা যুবক ডাক দেখাও, আল্লাহর নবী আমি যে গুনাহ করেছি যদি এখন বলি, আপনার দরবারে আমার জায়গা দেবেন না? আপনিও আমাকে দূর দূর করে তাড়ায় দেবেন। আবু বকর আমারে তাড়ায় দেবে, উমরও আমাকে তাড়ায় দেবে, ওসমানও আমাকে তাড়ায় দেবে। কেউ আপনার মজলিসে আমাকে থাকতে দেবেন। আমি এত বড় মারাত্মক অপরাধী, কি গুনাহ করছে একটু বলো? কয় হুজুর আমি কাফন চোরা, আর এলাকায় লোক মারা গেলে দাফন করে চলে যায়। আমি রাত 1টায় 2টায় 3টায় ওই লাশ থেকে কাফনের কাপড় খুলিয়া প্রসেসিং করিয়া বাজারে বিক্রয় করিয়া আমি ওই দিয়া জীবিকা নির্বাহ করি।
হুজুর এইটা বড় গুনাহ না, এর থেকে সব থেকে লজ্জাস্কর মারাত্মক গুনাহ সেটা হলো আমার এলাকার এক যুবতী সুন্দরী অপরূপ সরসী চেহারা, এই যুবক মারা গেলে রাত একটাই ওই যুবতীর কবরে যায়, ওই যুবতীর শরীর থেকে কাফনের কাপড় খুলিয়া ফেলাই, সেইয়া দেখি সরসী চেহারা অপরূপ সুন্দরী এত সুন্দরী মেয়ে আমি কোনোদিন দেখি নাই। হুজুর আমি আমাকে সামলাইতে পারি নাই, ওই মরা যুবতীর সঙ্গে কবরের মধ্যে আমি জিনা করে ফেলেছি। আল্লাহর নবী তর করিয়া কাঁপে, বলে আল্লাহর নবী কবরের থেকে সরে যুবক, আমার আমার ভাই আমার আত্মস্বজন আমার গ্রামবাসীরা আমাকে গোসল করাইয়া আতর লাগাইয়া আমার চোখে সুরমা লাগাইয়া নতুন পবিত্র কাপড় দিয়ে আমাকে কাফনের কাপড় পরাইয়া পবিত্র একটা জায়গায় কবরের মধ্যে আমার রাখিয়া গেছে। কেন আমাকে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে, আল্লাহর দরবারে আমি উঠবো, আল্লাহর সামনে আমি দাঁড়াবো। ও নরপশু যুবক, তুই আমারে নাপাক করিয়া গেলি, আমি এই নাপাক বডি নিয়ে আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবো গো আল্লাহর নবী? আল্লাহর নবী বলে আবু বকর উমর ওসমান আলী বেলাল সাদ সাঈদ এই যুবকরা আমার দরবার থেকে বের করে দাও। এত বড় নাফরমানি মানুষ কেমনে করে? যুবকরা তারাই দেশে যুবক বাড়ি যায় নাই, ঘরে যায় নাই, বিবির কাছে যায় নাই, সন্তানদের কাছে যায় নাই। ওই যুবক পাহাড়ে আর কারোর সঙ্গে কথা বলবে না, সাক্ষাৎ করবে না, যাই আল্লাহুম্মা আনতা রব্বি মালিকের কুদরতি পাও দোকান জড়াই ধরিয়া বিলাপ করে করে কাঁদে। যুবকের চোখের পানিতে পাহাড়ের পাথর গুণ ভিজে যায়, কেমন জানি পাথরও কাঁদে, পাহাড়ও কাঁদে, জমিনও কাঁদে, আসমানও কাঁদে, গাছপালাও কাঁদে। যুবক বলে মালিক, মা যদি রাগ হয় সন্তান বাবার কাছে যাই আশ্রয় পায়, বাবা যদি বকানি দেয় মার আসলের মধ্যে যাইয়া সন্তান আশ্রয় পায়। তুমি আমার একাই মালিক, আমার তোমার কোনো শরীক নাই, তুমি লা শারীক। আমার আর কোনো রব নাই, আমার আর কোনো রহমান নাই, আমার আর কোনো হান্নান নাই, আমার আর কোনো মান্নান নাই, আর কোনো সাত্তার নাই। তুমি তোমার সাত্তার নামের দ্বারা আমার এই কাফন চোরার গুনাহটা গোপন করিয়া রাখছো। আমার বিবিকে দেখাও নাই, আমার সন্তানলে দেখাও নাই, আমার গ্রামবাসীকে দেখাও নাই, আমার কোনো বন্ধুকে দেখাও নাই। মালিক, তোমার গফফার নামের পরিচয় আমি পাইতে চাই। আল্লাহ রে, পাপ করেছি তো তোমার কাছে করেছি, অন্যায় করেছি তো করেছি তোমার কাছেই করেছি। ও মালিক, এখন আমাকে মাফ করা লাগবে, এখন আমার দিকে তাকানো লাগবে, এখন আমার জন্য তোমার দরজাটা খুলে দেওয়া লাগবে, এখন আমাকে মাফ করে তোমার বন্ধু বানায় নেওয়া লাগবে। ও মালিক, তা না হলে আমি তোমার কুদরতি পাও ছাড়ব না। আল্লাহর বান্দা বান্দিরা, আমার মাওলা রহমতের দরিয়া জোয়ার উঠিয়া গেছে, জোয়ার ঢেউ আর তুফান। আল্লাহ ডাক দেখায়, ও জিব্রাইল রে, জলদি মদিনায় আগমন করো। আমার বন্ধুর কাছে যাইয়া বলো, দুইজন লোক দিয়া ওই যুবকরে বন্ধুর কাছে নিয়া আমার পক্ষ থেকে এই সুসংবাদ জানাই দিতে বলো। ও যুবক, আর কান্না লাগবে না, আমি মালিক, আমি রহমান, আমি সাত্তার, আমি গফুর, আমি গফফার, আমি হান্নান, আমি মান্নান, আমি কুল আখানাতের মালিক। ও যুবক, তোরে মাফ করে দিলাম। ও বাড়িয়ার মহিলারা, ফকিরহাট থানার মহিলারা, বাগেরহাট জেলার মা বোনেরা, ও পর্দার আড়ালে আগত অবস্থান লতা রহিমা ও হালিমা, ও মহিলারা, ও মহিলারা, ও মহিলারা, ও মহিলারা, ওই মালিক
মালিক এখনো আছে, দরবার ওই মালিকের দরবার, এই মজমা ওই মালিকের মজমা, এই তালিম ওই মালিকের, আল্লাহ আল্লাহু আকবার, মজমা তালিমের মজমা। আসো কিবলার দিকে ফিরে বসো, মাথাটা নিচু করে দিয়াও, ও মা গো চোখের দুই ফোঁটা পানি ছাড়িয়া দিয়াও, আমার মাবুদের দরবারে সারেন্ডার হও। আরে তোমার ডাইনে, তোমার বামে, তোমার পিছনে, তোমার সামনে যে সব মা চাচিরা, মা বোনেরা, তোমার বোনেরা, তোমার বান্ধবীরা, তোমার খালাম্মারা, তোমার আংটিরা, আরে তোমার মামনিরা যারা বসে, দেখো খেয়াল করে শুনে দেখো, চক্ষু দিয়া ঝরঝর করে পানি ঝরে আর হাউমাউ করে কাঁদে। শুধু তোমার চোখে পানি নাই, শুধু তোমার আকার চোখে পানি নাই, শুধু তুমি বাঁধে মজলিসের আর সবাই কাঁদে, মালিকের দরবারে সারেন্ডার হইয়া গেছে। তোমার কি চোখে পানি আসবে না? তুমি কি মাওলার কবরে যাবা না? কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার হাসরে। এ পাগলের দল, পাগলির দলেরা, আল্লাহ দি প্রহারের সময়, আরে তাপমাত্রা কত বেশি, তাহারে মনে হয় যেন রোদ্রে গেলে চামড়া পুড়িয়া যায়, আরে কলিজাটা শুকায় যায়। ও আমার মা বোনেরা, হাসরের ময়দানের দিন হবে এর থেকে কোটি কোটি গুণ বেশি দাহ, বেশি গরমের দিন, বেশি তাপমাত্রার দিন। 12টা সূর্যের মুখ খুলিয়া তোমার মাত্র আধা হাত মাথার উপরে ফিট করিয়া দেবে। সূর্যের রৌদ্র তোমার আমার মাথায় লাগার সঙ্গে সঙ্গে মাথার তালুটা টাস টাস করিয়া ফাটিয়া মাথার মধ্যে ঘিলুগুলি ফুটান্ত ভাতের মতন থকবক 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 করে করে উতলাইতে থাকবে। কেমনে সহ্য করবি রে গুনাহগার? কেমনে সহ্য করবে? হবে নামাজি, হবে নামাজি, হবে নামাজি। আর কতদিন বেনামাজি হইয়া থাকবি? আর কত বেপরদায় চলবি? আয় 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 আয়। আজকে ওই মজলিসে তওবা করো, নিয়াত করো, হুজুর আর নামাজ কাজা করব না, আর বেপরদায় চলবো না, আর গুনাহ করব না, হুজুর 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 আর গুনাহ করব না, আর গুনাহ করব না। নিয়াত করো, নিয়াত করো, তওবা করো, নিজেকে মালিকের জন্য তৈয়ার করো, আখিরাতের জন্য তৈয়ার করো। আরে এই জিন্দিগি কিচ্ছু না, সব ভুয়া, সব ভুয়া। এই ভুয়া জিন্দিগির পিছনে আর দৌড়াইও না, আর দৌড়াইও না, আর দৌড়াইও না। কত যত্নের পাখি তুমি, কাজল বলন্টিয়া, সময় হইলে যাইবা চলে এই দুনিয়ার সব থুইয়া। আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। ওরে দিন দুসারি কান্দে সবে, কেউ তো ফিরিয়াও চাইবে না। কি বোঝো? যেই মহিলা এই আল্লাহু আকবার মসজিদ নির্মাণ করতে যত টাকা লাগবে সব নাকি তিনি দিয়া দেছে। এইরকম আরও অগণিত অসংখ্য দিনী মার্কাজ মসজিদ নির্মাণ করেছে। এত সম্পদ, এত গাড়ি, এত বাড়ি, এত টাকা, এত টাকা। এই তো খবর শুনলাম মহিলা দুনিয়াতে নাই।
এই হইল জিন্দেগি। আমরাও দুনিয়া ছাড়িয়া চলিয়া যাব, কি নিয়া মাওলার কবরে যাব। তোমার কানের দুল খুলিয়া রাখিয়া দেবে, তোমার হাতের ছুরি তাও খুলিয়া রাখিয়া দেবে, তোমার হাতের আংটিটা তাও খুলিয়া রাখিয়া দেবে, তোমার গালের হার তাও খুলিয়া রাখিয়া দেবে, তোমার পরনের কাপড়টা তাও খুলিয়া নিয়ে যাবে, তোমার মাথায় যদি একটা তাগির রশি থাকে তাও জাতি দিয়া কাইটটা রাখিয়া দেবে। তুমি একা 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 একা, মাটির নিচে বাড়ি তোমার, মাটির নিচে ঘর। এই দুনিয়ার আপন যারা তারাই হবে তোমার সবই পর। কে আপন ওই আল্লাহ সবার, কে আপন নাই। করা আল্লাহর কোরআন হবে তোমার আপন, কোরআন হবে তোমার কবরের সঙ্গে। তোমার মাথার দ্বারা কোরআন, তোমার পার দ্বারা নামাজ, তোমার ডাইনে আমল, তোমার বামে আমল। দলে দলে ফেরেশতা আমলের বিনিময়ে তোমার কবর ভরিয়া যাবে। সুবহানাল্লাহ। আজকের থেকে আমল বাড়াও, আজকের থেকে আমল বাড়াও, আজকের থেকে আমল বাড়াও, আজকের থেকে গুনাহ ছাড়িয়া দাও। আজকের দিন থেকে গুনাহ আর করব না, আর গুনাহ করব না, আর নেক আমল ছাড়বো না। ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াবো, মেয়ে মাদ্রাসায় পড়াবো, ছেলেটারে হাফেজ বানাবো, ছেলেটারে মাওলানা বানাবো, ছেলেটারে মুফতি বানাবো, ছেলেটারে মুহাদ্দিস বানাবো, মেয়েটারে আলেমা বানাবো, মেয়েটারে কোরআনের হাফেজা বানাবো। মাদ্রাসায় পড়াও, নুরানিতে পড়াও, আরে নুরানিতে পড়াও। ওই ছেলে মেয়ে হবে আখিরাতের সম্বল। মাথার দ্বারা বড়ি বইয়া যখন ছেলেটা কোরআন তেলাওয়াত করবে, মেয়েটা যখন তোমার মাথার দ্বারা বইয়া চোখের পানি ফেলাইয়া, চোখের পানি ফেলাইয়া 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 একবার তোমার চেহারার দিকে তাকাইবে, একবার সূরা ইয়াসিনের দিকে তাকাইবে, আর মেয়েটার চক্ষু বাইয়া বাইয়া পানি পড়বে আর বলবে, আল্লাহ আমার মা আমাকে মাদ্রাসায় নিয়ে যাইতো, আমি মাদ্রাসায় পড়তাম। আমার মা ওয়াইটিং রুমে আমার জন্য ওয়াইটিং করত, আমার জন্য দেরি করত, আমার জন্য কত কষ্ট করেছে। মার অবদানে আমি সূরা ইয়াসিন শিক্ষা করেছি, মায়ের অবদানে আমি মাদ্রাসার শিক্ষা পেয়েছি গো মাওলা। ওই মার শেষ নিঃশ্বাস বের হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়া বলবো, ফেরেশতারা জলদি যাও, ওই বাচ্চার মাকে জান্নাতের পোশাক পরাইয়া সাজাইয়া, জান্নাতের গহনা পরাইয়া, জান্নাতের হার পরাইয়া, জান্নাতের চুড়ি পরাইয়া, জান্নাতের নাকফুল পরাইয়া, জান্নাতের দুল পরাইয়া ওরে ওর মাকে জান্নাতে নিয়ে আয়। আমার মা বোনেরা, ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াইলে ঠকবেন না, কেউ ঠকবেন না, কেউ ঠকবেন না। আমি দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। মাওলানা ইমরান বিন লুৎফরের জন্য দোয়া করবেন। অন্যান্য আসাতিজে ইকরাম হাবেজ সাহেব আছে, অন্যান্য আসাতিজে ইকরামদের জন্য দোয়া করবেন। মাদ্রাসার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওদের জেহেন বেরেন বাড়াইয়া দেয়, আল্লাহ যেন এদের ভবিষ্যৎ অনেক বড় করে দেয়। এদিনই মারকাজে বাগান যেন পরিপূর্ণভাবে সাজাবার তৌফিক দিয়া দেয়। আমার মা বোনেরা, যাদের মা নাই, যাদের বাবা নাই, একটু চক্ষু বন্ধ করে ওই কল্পনায় মা বাবার চেহারা চোখের সামনে নিয়ে দেখো। তুমি তোমার যে মায়ের যে বদ্দশায়, মা তোমাকে কেমন করে আদর করত, কত স্নেহ করত, মা তোমারে কত কিছু খাওয়াইত। ওরে বোনের, আরে ওই মার কথা কি তোর মনে পড়ে না? মা মরক জবাই করছে, তোমাকে নিতে পাঠাইছে, তুমি যাইতে না পারলে। মাগো, ছেলেমেয়ের পরীক্ষার ডেট পড়িয়া গেছে, এখন যদি আমি বেড়াইতে যাই আমার ছেলেমেয়ের লেখাপড়া ডিস্টার্ব হবে। মাগো, যাব না, পরীক্ষা শেষ হইলে আসবো। তোমার মা তোমাকে বলে নাই কি করছে জানো? তা কি জানো? মা ওই মরকের গোস্ত রান্না করে টিফিন ক্যারিয়ার ভরিয়া তোমার বাবার কাছে পাঠায় দিয়ে কয়, ও রহিমার আব্বু যাও, এই গোস্ত তখন রহিমারে খাওয়াইয়া আস।
ওরে মেয়েরা রে বোন বোন বোন, ওই মার কথা কি তোর মনে পড়ে? ওই মার কথা কি তোর মনে পড়ে না রে বল? ওই আব্বার জন্য মার জন্য কি তোর চোখের কোনায় এক ফোঁটা পানি নাই? তলবেল এমদের সঙ্গে কান্দো, আলেম উলামারা কোরআনের হাফেজদের সঙ্গে কান্দো, আল্লাহর ওলিদের সঙ্গে কান্দো কান্দো। প্রত্যেকটা চোখের পানি তোমার মা বাবার কবরে পৌঁছাইয়া যাবে। মা বাবার কবরের আযাব চিরদিনের জন্য মাফ হইয়া যাবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাওলানা ইমরান বিন লুৎফরের মাদ্রাসা, আল্লাহ মসজিদ যে মহিলা, হারে আয়েশা আনিস, আল্লাহ শুনলাম ওই মহিলা তোমার বান্দি দুনিয়াতে নাই। তোমার ঘর যারা নির্মাণ করে, তোমার হাবিবের ঘোষণা তুমি নাকি তাদের বালাখানা জান্নাতে নির্মাণ করো। আল্লাহ তুমি আয়েশা আনিস মহিলাকে তোমার নির্মিত বালাখানা দিয়া দাও। আয় আল্লাহ, নিষ্পাপ যাদের আমলনামায় কোনো গুনাহ জমা হয় নাই, পবিত্র কিছু তালেবুল ইলমদেরকে নিয়া, তোমার কিছু ওলি, তোমার কিছু মাহবুব কোরআনের হাফেজ আলেমদেরকে নিয়া, আমি গুনাহগার, আমি এক পাপী, আল্লাহ মা বোনদেরকে নিয়া, দাড়ি পাকা চুল পাকা মানুষদেরকে নিয়া তোমার দুয়ারে দি পরওয়ার সময় হাজির। এতগুলি মানুষ মিলে যদি দুনিয়ার কোনো দরজায় যে নক করতাম, কলিংয়ে চাপ দিতাম, এমন কোন নিষ্ঠুর মানুষ নাই এই দুপুরের টাইমে দরজা না খুলিয়া পারত। তামাম দুনিয়ার মহাজনের বড় মহাজন তুমি, মহাজন, ও মালিক, ও মালিক, তোমার দুয়ারের কলিংয়ে চাপ দি, তোমার দুয়ারের দরজার কড়া ধরে নাড়া দি। নিষ্পাপ তালবেল এলেমেরা তোমার ঘরের দরজার কড়া ধরে নাড়া দেয়, তুমি কেন খোলো না? আল্লাহ দরজা খুলে দাও আমাদের জন্য, তোমার মাগফিরাতের দরজা খুলে দাও। দরজা খোলো, কথা বলো মাওলা রে, গুনাহ নিয়া কেমনে যাব কবরে। আল্লাহ আল্লাহ তালবেল এমদের উসিলায়, নিষ্পাপ তালবেল এমদের উসিলায় আমার মতন পাপী পাপী মানুষ গুনরে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার মা বোনদেরকেও মাফ করে দাও। আল্লাহ আশেপাশে কবরবাসীদেরকেও মাফ করে দাও। আল্লাহ আশেপাশে কবরবাসীদেরকেও মাফ করে দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদু নানা নানু শ্বশুর শাশুড়ি ময় মুরব্বী আপন আপনজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যার যে জন অন্ধকার কবরে আছে সবাইকে মাফ করে দাও, সবাইকে মাফ করে দাও, সবাইকে মাফ করে দাও। মাওলানা ইমরানের আব্বা আম্মা চাচা চাচু দাদা দাদু কেউ নাই যারা কবরে, মাফ করে দাও মাওলা রে, মাফ করে দাও। হে আল্লাহ, আল্লাহ তালবেল এলেমদের জেহেন খুলে দাও। আল্লাহ ওদের কলবটা অন্তরটা কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ কত তালবেল এলেমের মা, কত তালবেল এলেমের দাদি নানি বোন আপনজনেরা মহিলা প্যান্ডেলের মধ্যে বাবা, আল্লাহ
প্রত্যেকটা মহিলাদের কলিজা ঠান্ডা করে দাও, প্রত্যেক গার্জিয়ানের, প্রত্যেক অভিভাবক অভিভাবিকার সন্তান কোরআনের হাফেজ বানাইয়া নাও। আল্লাহ দ্বীনি মার্কাজ কবুল করে নাও, এ বাতি জ্বালাইয়া দাও, আরো জোরে জ্বালাইয়া দাও। আল্লাহ বাগান পরিপূর্ণ সাজাইয়া দাও। আয় আল্লাহ এ মাজমাকে কবুল করে নাও, এ মসজিদকে কবুল করে নাও, এ মাদ্রাসা কবুল করে নাও, এই এলাকা কবুল করে নাও। আসমানি গজব উপরে উঠায় নাও। গাজায় ফিলিস্তিনে আল্লাহ নিহাউ নরপশুর অত্যাচার থেকে আল্লাহ ছোট্ট ছোট্ট দুধের বাচ্চা, নাবালেক নাবালিকা, কত মা কত মহিলা নির্মম ভাবে আল্লাহ আল্লাহ দেখা যায় না, সহ্য করা যায় না। আল্লাহ কবে তোমার তোমার সাহায্য নাজিল হবে? আল্লাহ মুসলমানদের জন্য তোমার সাহায্য নাজিল করো। গাজাবাসী ফিলিস্তিনবাসীদের জন্য তুমি রহমত নাজিল করো। আল্লাহ তামাম দুনিয়ার ইমা ইসলাম ও মুসলমানদের ইজ্জত নিয়ে ইহুদি নাসারা কাফেরদের সিনিমিনি করতে দিও না রে মালিক। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা জাআললি সাবুরা ওয়াজআললি শাকুরা ওয়াজআললি ফি আইনি সগীরা ওয়া ফি আইনুনিন নাসি কাবীরা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।